তৃতীয় নম্বর পয়েন্ট হলো আল্লাহর ওপর পূর্ণ আস্থা এবং হতাশা হওয়া যাবে না, যে নিশ্চয়ই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে অবশ্যই ক্ষমা করে দিবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমে বলছেন, ফাকুলতু আস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গফফার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অবশ্যই তিনি কি করবেন, ক্ষমা প্রার্থনাকারী, তিনি আমাদের সব প্রার্থনা কবুল করে নেবেন। সুবহানাল্লাহ। এই জন্য আমরা কি করব, সেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দরবারে আমরা আশা করে এবং যে মনে কোনো সংকোচ আমাদের থাকবে না যে না আল্লাহকে আমাদের মাফ করে দিবেন, এত কর্ম করেছি আমি, এত গুনাহ করেছি, তারপর কি আল্লাহ মাফ করতে পারবে, এই কথাটা এইভাবে কোনো চিন্তা আমাদের ভিতরে করা যাবে না। এমন ভাবে চিন্তা করতে হবে অবশ্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে আল্লাহ গফুর রহিম, তিনি তো গফুর, তিনি আমাদের অবশ্যই আমাদের মাফ করে দেবেন। এইভাবে তওবা করতে হবে। যদি আপনি এই কয়েকটি কাজ যদি করতে পারেন তাহলে আপনি এই কবিরা গুনাহ থেকে ফিরে আসতে পারবেন, তা না হলে আপনার দ্বারা এই কবিরা গুনাহগুলো হবে। 4 নম্বর পয়েন্ট হলো যে অধিক পরিমাণে ইস্তেগফার করা। অধিক পরিমাণে ইস্তেগফার করা। যদি আপনি সব সময় আস্তাগফিরুল্লাহ পড়েন, বা ইস্তেগফার হলো যে আমি এই পাপটা করে ফেলেছি, আমার জীবনে আমি এই পাপ আর কখনো করব না। ইস্তেগফারের মানে হলো এটা যে আমি একটা পাপ করে ফেলেছি, আমি জানছি এটা একটা পাপ, এই পাপ আমি জানি, এই থেকে একদম সারা জীবনের জন্য এই পাপটা ভুলে যাইতে হবে যে আমি আর কখনো এই পাপটা করব না, ওখান থেকে ফিরে আসতে হবে। যদি আপনি এইভাবে ইস্তেগফার করেন তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অবশ্যই আপনাদেরকে, আমাদেরকে সবাইকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাফ করে দিবেন। আর যদি আমরা এই 4টা কাজ, এই যে 4টে উপায়, এই উপায়ে যদি আমরা না করি তাহলে আমাদের গুনাহ মাফ হবে না, আর আমরা কবিরা গুনাহগুলোই জড়িত হয়ে যাব সব সময়। তাহলে প্রথম পয়েন্ট কি, খাঁটিভাবে তওবা করা। প্রথম পয়েন্ট খাঁটিভাবে তওবা করা আমাদের এখনই উচিত, এখান থেকেই, এই মুহূর্তে থেকে আমাদের উচিত কি করা, তওবা করা। এখন থেকেই আমাদের উচিত যে এই যে নামাজগুলো কাজা করেছি, এটা আল্লাহর একটা নির্দিষ্ট বিধান না? কথা বলেন, যে আল্লাহ আমাদের উপর ফরজ করে দিয়েছেন না, এটা তো নিষিদ্ধ না, এটা আমাদের জন্য আবশ্যক। তাহলে এই বিধানটা আমরা ছেড়ে দিচ্ছি, 5 ওয়াক্ত নামাজ আমরা পড়ছি না, তাহলে আমাদের দ্বারা কবিরা গুনাহ হচ্ছে না? আল্লাহর সাথে শরীক হচ্ছে না? কথা বলেন, তাহলে কেন করছেন আল্লাহর সাথে শরীক? আপনারা কি মনে করেন যে আরেকজন কি ইবাদতের পাওয়ার যোগ্য আছে কেউ? কথা বলেন, কেউ আছে? এই নামাজ পাওয়ার জন্য, এই ইবাদত, আমরা যা ইবাদত করি, এই ইবাদতগুলো আর কেউ পাওয়ার যোগ্য আছে? কথা বলেন। তাহলে কেন আমরা নামাজ পড়ি না? কেন আমরা এই কবিরা গুনাহ ভিতরে আমরা লিপ্ত হয়ে যাচ্ছি? আমরা সবাই ফিরে আসি, এই 4টে পদ্ধতিতে আমরা ফিরে আসি। 1,